এইভাবে থাক। দর্শক, আলহামদুলিল্লাহ আমার লাইভে সর্বপ্রথম আমি এবার ধানের খামার করেছি। এই ধানের পাশে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, সময় দিতে হয়েছে এবং প্রচুর অর্থ ব্যয় হয়। তো আমাদের একটা আশা ভরসা যে আস্তে আস্তে যে খরচ করলাম, একদিন এই ধানটা ঘরে থাকলে, চালটা ঘরে থাকলে শুধু বাজার করলেই হবে। একটা কৃষকের মনে শান্তি বয়ে আসবে। যখন সোনার ফসল ফুটে উঠবে, তখন কৃষকের মুখে হাসি ফুটবে। আর যখন ধান, সবারই ধান একসাথে পেকে যাবে, সেই বাংলাদেশের সোনালি বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা, মাঠ ভরা ধান, গোলা ভরা ধান, ধান খেতে ভরা, এভাবে একটা কবিতা যে আছে, মাঠে সোনার ফসল ধান খাতে ভরা আমাদের এই গ্রামটা। তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ধান। আমি আশা করি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এখন সুন্দর হয়েছে। তো এই ধানে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগবালাই আসে। এই রোগবালাই থেকে প্রতিক্রিয়ার জন্য আমরা যে ওষুধ কীটনাশকগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন থেকে এসে পচার ওষুধ, মাজরার ওষুধ এভাবে দিছি। তো আজকে দেখা যাচ্ছে এই যে ধান খেতে যে কারেন্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রসেসিং করতে হয়, কারেন্ট দিয়েছি, তারপরেও যে ইঁদুর ঠেক খাচ্ছে না, ইঁদুর, অনেক ইঁদুর, প্রায় আমার এর ভিতরে অনেক জায়গার ইঁদুর এই সুন্দর ধান কেটে ফেলছে। এখন ধানের যে থোড়মুখী প্রায় চলে আসছে, যে মোটা হয়ে গেছে, ধানের থোড় চলে আসছে, অনেক জায়গা ফুলে গেছে। তো এই সময়টায় ইঁদুর যেভাবে অত্যাচার নির্যাতন করছে, ইঁদুরে কাটতেছে। এই দেখেন দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত বড় ইঁদুর। এত বড় ইঁদুর আমার মনে হয় আমি আগে পরে দেখেছি কিনা জানি না। আমি যখন দুবাই ছিলাম, দুবাই দেখতাম যে ইঁদুর পোষে, সেই ইঁদুরগুলো যে এত বড় হয়, কিন্তু এই হারামজাদা এত বড় ইঁদুর, হ্যাঁ, কত বড় দেখা যায়, ওর বাপরে বাপ। এই হচ্ছে ইঁদুর, একটা বিলের মতো। এই ইঁদুরে সমস্ত ধান খাত কেটে শেষ করছে। তো এই ধান যদি এখন ইঁদুরে কাটে তা কেমনটা লাগবে। আমার সর্বপ্রথম লাইফে, আমার জীবনে আমি প্রথমই ধান করছি, সেই ধান এখন যদি ইঁদুরে কাটে তাহলে তো আমার একটু কষ্ট লাগবে। তাই এই ইঁদুর মারার জন্য অনেক কিছু দিয়েছি। এই ইঁদুরের সাইজ এত বড়। দর্শক, আমি আপনাদেরকে দেখালাম, হয়তো আপনাদের তো দেখে হয়তো কষ্ট লাগবে যে এত সুন্দর ধান ইঁদুরি কেটে দিচ্ছে, দেখে কষ্ট লাগবে মনে হয়। আপনারা লাইক কমেন্টে একটু জানাবেন আমাকে যে আমি নতুন খামারি, ধানগুলো কেমন হয়েছে সে আমাকে একটু জানাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় গাছ ধান ফুলে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখা যাচ্ছে এই যে থোড় চলে আসছে, ওই একটা বান, এই বেল, ধানের বাইল বেরিয়েছে, আবার অনেক থোড় আছে, এভাবে অনেক জায়গায় দেখা যাচ্ছে। ধন্যবাদ।